বর্তমান চেয়ারম্যান এবং শেখেরগোলা ইউনিয়ন বিএনপি সম্মানিত সভাপতি এবং বারবার নির্বাচিত চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধা, আমরা একটু কথা বলবো যে এই যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আসলে সাধারণ ভোটারদের উপস্থিতিতে তারা কেমন বলতে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রশিদুল ইসলাম, চেয়ারম্যান শেখেরগোলা ইউনিয়ন পরিষদ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শেখেরগোলা ইউনিয়ন কমিটির আমি সভাপতি। আমার ইউনিয়নের 4টি কেন্দ্রে ভোট সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। আর অল্প কিছুক্ষণের ভিতরে ভোট বন্ধ হয়ে যাবে। ভোটারের সংখ্যা মোটামুটি 50% অতিক্রান্ত হওয়ার পথে। ভোটার স্বতঃস্ফূর্তভাবে আসতেছে এবং ভোট দিচ্ছে। ভোটের মান এবং সুন্দর পরিস্থিতি এখন পর্যন্ত বিরাজ করতেছে। তা আমরা যারা ভোট দেওয়ার দিছে আর এইমাত্র যারা ভোটার আসতেছে তাদেরকে আমরা কেন্দ্রের ভিতরে ঢুকাই দিচ্ছি এবং তাদেরকে স্লিপ সরবরাহ করে তাদের ভোটগুলো আমরা পরবর্তীতে সময় উত্তীর্ণ হওয়ার পর আমরা কাজ করার চিন্তা ভাবনা করছি। আপনাদের পদে রয়েছেন, পাশাপাশি ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে কয়েকবার করেছেন এবং করছেন। এই অবস্থা থেকে আপনার কাছে আমার প্রশ্ন সেটা হচ্ছে, শুধু আপনার দল যদি আপনার দলের একজন প্রার্থীকে যদি জয়ী করে তাহলে আমাদের দলের প্রার্থী আমরা গত নির্বাচনে আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে আমরা ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেছি। মাননীয় প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত করা হয়েছে। হওয়ার পর উনি ওনার দায়িত্বভার গ্রহণ করে এই বগুড়ার 41-6 আসনটি উনি ছেড়ে দিয়েছেন। এই ছেড়ে দেওয়া আসনে বগুড়ার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত জেলা কমিটির সভাপতি আমাদের প্রাণপ্রিয় নেতা রেজাউল বাদশা ভাই ওনাকে মনোনয়ন দিয়েছেন। আমরা সর্বোচ্চভাবে সবাই চেষ্টা করছি যে বাদশা ভাইকে বিপুল ভোটে যাতে আমরা নির্বাচিত করাতে পারি। আগামী দিনে বগুড়াবাসীর পক্ষে সংসদে কথা বলতে পারে এবং বগুড়া 17 বছর বঞ্চিত থাকা অবস্থায় এই 17 বছর গ্যাপ যাতে ওনার মাধ্যমে আমরা পূরণ করে নিতে পারি, আদায় করে নিতে পারি, এই আশাবাদ আমরা ব্যক্ত করছি। আমরা এই বিভিন্ন মাধ্যমে আপনি দেখছেন যে আজকে নির্বাচনে কিন্তু আপনাদের অপোজিট একটি দল কিন্তু নির্বাচনে অংশ নিয়েছে। তারা কিন্তু বিভিন্ন অভিযোগ উত্থাপন করছে, সংবাদ সম্মেলন করছে, পাল্টাপাল্টি কিন্তু অভিযোগ চলছে তরুণের প্রতি। আসলে এই যে আপনার প্রার্থীও কিন্তু তাদের পাল্টাপাল্টি একটা সংবাদ সম্মেলন করেছে। আসলে এই যে তারা অভিযোগ করছেন এটা কতটা সত্য বা আসলে এরকম কোনো ঘটনা সাধারণ মানুষকে আমি নিজেও জানি এবং আমি ফেসবুকে দেখেছি যে বগুড়ার আমাদের অপোজিট ক্যান্ডিডেট আবিদুর রহমান সাহেব উনি সংবাদ সম্মেলন করে বলছেন যে শেখেরগোলা ইউনিয়নে আমাদের নারী নেত্রীদের অপমান করা হয়েছে, ফাফড় ইউনিয়ন এবং এরুল ইউনিয়ন। তা আমার ইউনিয়নের মাটিতে কোথাও কোনো দলের কোনো কর্মীর সাথে আমার দলের কোনো নেতা কর্মী অসৎ আচরণ করে নাই বা আমরা দেখতেও পারিনি, জানতেও পারিনি। এটা ওনাদের মিথ্যাচার। ওনারা মিথ্যা কথা আগাগোড়াই বলে আসছেন। ওরা জান্নাতের টিকিট দেওয়া পার্টি, জান্নাতের টিকিট যারা দিতে পারে তারা এরকম মিথ্যাচার করা কোনো অসুবিধা। সর্বশেষে আপনার দলের জয়ের ব্যাপারে 100%, 100% হ্যাঁ, যে জয় আমাদের সুনিশ্চিত। যদি জয় হয়, যে কোনো একটি ভোটের পরে তো ফলাফল শেষে জয়, যে কোনো একটা দল জয়ী হবে, একটা দল পরাজিত হবে, সেক্ষেত্রে আপনাদের ইউনিয়ন ভোটের জায়গায় ইউনিয়নের ক্ষেত্রে সম্প্রীতি সৌহার্দ্য পরিবেশ বজায় থাকবে কিনা, আপনি এ ব্যাপারে একজন চেয়ারম্যান হিসেবে আসলে আপনার মেসেজ থাকছে শেখেরগোলা ইউনিয়ন আছে। বিগত দিন থেকে শুরু করে আমি চেয়ারম্যান ইলেকশন করেছি, ভোট করেছি। সেই বিগত দিনেও আমরা কারো বাড়ি ঘর ভাঙিনি, কারো উপর অন্যায় অত্যাচার করিনি, কাউকে আমরা মারধর করিনি। ভোটের মতো হবে, আমরা সেটা মেনে নেব। আমরা কারো গায়ে হাতও তুলব না কোনো দিন। এ ধরনের কর্মকাণ্ডের সাথে আমার ইউনিয়নের আমার কর্মীরা কোনো দিন জড়িত ছিল না, আগামী দিন থাকবে। আপনার মহিষবাদন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটার সংখ্যা কত, পুরুষ কত, মহিলা কত? প্রায় 2300 টোটাল। প্রিয় দর্শক, আপনার